বলছে যে না আমার তো সম্পত্তি লাগবে, তোমার যে ভাগ্নিরা আছে তাদের লাগবে। বলে না, যদি আমার এই বাড়িতে তোমাকে আসতে হয় তাহলে তোমাকে ভাগ নেওয়া যাবে না, আর যদি তুমি ভাগ নাও তাহলে এই বাড়িতে তোমার আসা বন্ধ, বাপ মাকেও আসতে মানে দেখতে দেবো না, আসতে দেবো না। এখন বাপ এই ছেলেকে সম্পত্তিগুলোকে দিয়ে মেয়েটাকে ফাঁকি দিয়ে হজ করতে গিয়েছে, যার পরে বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহকে হাজির দিচ্ছে। ওর হাজিরের দরকার আছে? পৃথিবীর বুকে কাউকে ঠকিয়ে, সে সন্তান হোক বা অন্য কেউ হোক, কাউকে ঠকিয়ে কারো সম্পদকে আত্মসাৎ করে কেউ যদি এহরাম বেঁধে মক্কায় ওইখানে গিয়ে ঘোরাঘুরি করে, আল্লাহর কোনো দরকার আছে নাকি? তাই বন্ধুগণ, যে অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি তা হলো ঈমান। এবার ছোট্ট একটু ঘটনা বলে দিই হাদিস থেকে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বালক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পথ দিয়ে যাচ্ছেন, সঙ্গে আছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর তুমি ওই বালকটাকে গিয়ে বলো, সে তো ছাগল চড়াচ্ছে, একটা ছাগল দিতে, আমরা একটু দুধ দহন করে আমরা দুধ পান করব, আমাদের খিদেটাও মিটবে, পিয়াসাটাও মিটবে, তৃষ্ণাটাও মিটবে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু গিয়ে বলছে যে তুমি তোমার একটা ছাগল আমাদেরকে একটু দেবে, আমরা একটু দুধ পান করব। বলে না, এই ছাগলগুলোর মালিক আমি নই, আমি এই ছাগল দিতে পারবো না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে দিচ্ছে না, বলছে এগুলোর মালিক সে না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার কাছে এমন কোন ছাগল, এমন কোন ছাগি আছে যার এখনো বাচ্চাই হয়নি, যেটাকে আমরা গ্রামে বলি পাটি ছাগল, এমন কোন ছাগল আছে? বলে গিয়ে বলো তো দেখি। বলে হ্যাঁ আছে। তো বলে তুমি ওই ছাগলটা একটু দাও, দুধ দহন করে আমরা খাবো। বলে কি পাগল নাকি, এই ছাগলের দুধ কোথায় থেকে হবে, বাচ্চাই তো হয়নি এখনো। বলে এই যে ছাগলগুলো আছে, নেন, কোনটা নেবেন। একটা ছাগল নিয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্তনে হাত দিয়ে, বাতে হাত দিয়ে দুধ দহন করলেন। আল্লাহ রাসূল পান করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পান করলেন, এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও পান করালেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে টেনে ধরছেন, বলে আপনি কি বলে এটা এ করলেন, আমাকে একটু শিখিয়ে দেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনতা মুআল্লিম, তুমি বড় শিক্ষক। সে বলে আমি রাখাল মানুষ, লোকের ছাগল চড়ায়, আমি বড় শিক্ষক হব। কয়েকদিন যেতে না যেতেই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করলেন। শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম আজমাইন, তিনাদের মান ইজ্জত আল্লাহর কাছে অনেক বেশি। এক একটা ক্ষেত্রে এক একজনের মান আল্লাহর কাছে অনেক বেশি। কোরআন বোঝার ক্ষেত্রে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই পর্যায়ে গিয়েছেন, আজকের দিনে যত মুফাসসিরিনে কেরা, যত মুফাসসির, কিয়ামত পর্যন্ত যেই মানুষগুলো কোরআনকে ভালো করে বুঝতে চায়, তাদেরকে ইবনে মাসউদের এই ব্যাখ্যা নিতে হবে। এমন বড় শিক্ষক হয়েছে, এমন বড় বুদ্ধিজীবী হয়েছে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুআয়। কেন? এই যে বলল যে আমি ছাগল আমি দিতে পারবো না, এই ছাগলের আমি মালিক না, এই যে তার সততা, এই যে তার অনেস্টি, এইটা আল্লাহ কবুল করেছেন। আমার মধ্যে সততা নাই, আমার মধ্যে দুই নাম্বারি, আর আমি বড় বড় বাগঝাড়ি, তাহলে আমি ইমানদার, আমার মধ্যে ঈমান আছে, এইটা ঈমান না। যার মধ্যে ঈমান আছে তার মধ্যে দুই নাম্বারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল মাজিদের মধ্যে বলেছেন, কি বলেছেন? পবিত্র কোরআনুল মাজিদের মধ্যে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যেই মানুষগুলো নামাজ পড়ে, এই মানুষগুলোর দ্বারা কোনো খারাপ কাজ হয় না, কোনো অশ্লীলতা হয় না, কোনো বর্বরতা হয় না। তাহলে আমাদের সমাজের লোকেরা যে বলে যেই লোকটা নামাজ পড়ে ওই লোকটা সবচেয়ে বেশি বদ, তারা মিথ্যা কথা বলে না সত্যি বলে? কোনটাকে ধরবেন? যেটাকে ধরবেন আপনি ঠকে যাবেন। বলে যেই মানুষগুলো বর্তমানে আমাদের সমাজে নামাজ পড়ছে, নামাজ তো পড়ে কয়েকজন মানুষ ছাড়া,
100-তে হয়তো 5 জন মানুষ ছাড়া বাকি 95 জনের মধ্যে থেকে 2 নাম্বারে তো যায়নি, এখন 3 নাম্বারেও ঢুকে গেছে। নামাজ পড়ে, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি হয়, যদি কোনো ব্যক্তি তাহাজ্জুদ গুজার ব্যক্তি হয়, প্রত্যেক দিন রাতের শেষ তৃতীয়াংশে তাহাজ্জুদের নামাজ পড়ে, যদি কোনো ব্যক্তি ফরজ সিয়ামের সাথে নফল সিয়াম পালন করে, যদি কোনো ব্যক্তি সবসময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার করতে ব্যস্ত থাকে, এরপরেও যদি ওই লোকটা ন্যায়ের মধ্যে না থাকে, অন্যায়ের মধ্যে থাকে, এর সমস্ত আমলই বৃথা। ইমানদার কখনো বেঈমান হতে পারে না। ইমানদারকে ইমানদারই হতে হবে যদি সে জান্নাতে যেতে চায়, পূর্ণাঙ্গ ইমানদার হতে হবে। যাই হোক, স্বল্প সময়, আর বেশি আপনাদের বিরক্ত করতে চাই না। আর যারা রাস্তায় ঘোরাফেরা করছেন, আপনাদের বলবো আজকের দিনটা ভাই বেলুন কেনার জন্য ঠিক করা হয়নি, কিছু আলোচনা হবে, আমরা আলোচনা শুনবো, এই জন্য ঠিক করা হয়েছে। আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে খুশি করার জন্য এসে এখানে বসুন। বেয়াদবি মনে না করলে আমি আর একটা কথা আপনাদের বলতে চাই। এই যে রাস্তায় যারা মেয়েরা ছেলেরা সেজেগুজে বেড়াচ্ছে, কিছুদিন আগে একটা ওইদিকে মাহফিল হলো, আপনাদের এলাকার কথা বলছি, সেখানে দেখছি ছেলেরা মেয়েরা সেজেগুজে বেড়াচ্ছে, আর ছেলেরা মেয়েদের থেকে নাম্বার নিচ্ছে, বলে পরে প্রেম করবে। আর একটা জিনিস দেখা গেল যে একজন হুকোওয়ালা এসেছে, তো সে হুকো নিয়ে বসে আছে, সব ছেলেরা যাচ্ছে, 4 টান করে মারবে, এক একটা টান 2.5 টাকা, 4 টান করে মারবে, 10 টাকা করে দিবে। হুকোতে তামাক দেওয়া আছে, জ্বলছে, বড় নল আছে, পাইপ দিয়ে টানছে, 4 টান করে মারছে, 10 টাকা করে দিচ্ছে। জলসা তলাই হয়েছে, এটা আপনাদের এলাকার কথা বলছি। তো এই জলসাগুলোর কোনোই প্রয়োজন নাই। যদি আলোচনা শুনতে হয়, এই হলুদ প্যান্ডেল আর গোলাপি প্যান্ডেল, এটা যে করাই লাগবে, এটা করতেই হবে, ইসলামে এমন কিছু নাই। আমরা যতটা পড়াশোনা করেছি তাতে আমরা পাইনি। আলোচনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দিনের আলোচনা যেমন করে হতো, দিনের আলোচনা আজকেও ওই রকম ভাবেই হবে। এই প্যান্ডেল করে লোকজন দেখিয়ে 15টা করে গরু পেড়ে যে আমরা মাতব্বরি করছি, এর জন্য হিসাব দেওয়া লাগবে। তাই আল্লাহর ওয়াস্তে আল্লাহকে ভয় করে এসে এখানে বসুন। যেহেতু আলোচনার ব্যবস্থা করেছেন, আলোচনা শুনুন। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, ওগো আল্লাহ, ছেড়ে দিচ্ছি, ওগো আল্লাহ, আমরা যেন পূর্ণাঙ্গ ইমানদার হতে পারি। এমন যেন না হই যে চেহারাতে, লেবাসে, পোশাকে ইমানদার আর ভিতরে বেঈমান। এইরকম যেন আমরা 2 নাম্বার ইমানদার না হই। প্রকৃত ইমানদার হয়ে যেন মৃত্যুবরণ করতে পারি, এবং প্রকৃত ইমানকে মজবুত রেখে আমল করে তোমার যেন জান্নাত লাভ করতে পারি। তুমি আমাদের সকলকে সেই তৌফিক দাও বলে আমিন। ওয়া আখির দাওয়ানা